নবীজির সামনে উপস্থিত হয়ে সে সালাম দিয়ে আদবের সাথে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিমধ্যে তাকে যেই খেজুর গাছের ওয়াদা করেছেন, আমি যদি সেই খেজুর গাছটি আপনার খেদমতে এনে উপস্থিত করতে পারি, তাহলে কি আমার জন্য সেই একই খেজুর গাছের ওয়াদা থাকবে? অর্থাৎ আমিও কি সেই জান্নাতের উত্তম খেজুর গাছটি পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার জন্য সেই একই ওয়াদা রইল। নবীজির কথা শুনে সে আর দেরি করল না, তার দ্রুতগামী ঘোড়া নিয়ে এক দৌড়ে প্রফুল্ল মনে সে ওই খেজুরের গাছের মালিকের নিকট গেল। সে বাড়িতে গিয়ে তার দরজার সামনে উপস্থিত হয়ে সালাম জানিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আপনি কি ঘরে আছেন? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। ঘর থেকে তার প্রতিউত্তরে কোনো আওয়াজ আসলো না। সে কোনো আওয়াজ না পেয়ে পুনরায় সালাম দিয়ে সে একই কথা বলল। এবারও ঘর থেকে সে কোনো প্রতিউত্তর পেল না, শুধু এতটুকুই উত্তর পেল, আপনি যার অনুসন্ধানে এখানে এসেছেন সে বাড়িতে নেই। কিছুক্ষণ আগে কোনো একটি উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গিয়েছে, আপনি বরঞ্চ অন্য সময়ে আসুন। সেই ব্যক্তি তখন আর কিছু বলল না। খেজুর গাছের মালিককে না পেয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। সময়টি তখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে। সূর্য মধ্য আকাশ থেকে ঢলে লাল বর্ণ ধারণ করেছে। এমত অবস্থায় পথ চলতে চলতে হঠাৎ করে পথিমধ্যেই সেই খেজুর গাছের মালিকের সাথে দেখা। সেই ব্যক্তি ওই খেজুর গাছের মালিকের কাছে গেল এবং তার কাছে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি তোমার বাড়ির সামনে যে খেজুর গাছটি রয়েছে সেই খেজুর গাছটি আমার কাছে কি যে কোনো মূল্যে বিক্রি করতে পারবে? সেই ব্যক্তি তার কথায় আপত্তি করে বলল, হে অমক ব্যক্তি, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি যেহেতু আমাকে সেই খেজুর গাছের প্রস্তাব দিয়েছেন, তাহলে আপনি শুনুন, সেই খেজুর গাছটি আমি কারো কাছে বিক্রি করব না। ইতিমধ্যে আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজে এসেছিলেন, কিন্তু আমি তার কাছেও বিক্রি করিনি। নবীজি শুধু ক্রয় করতে চেয়েছিলেন এমনটি নয়, বরঞ্চ সে জান্নাতে এর থেকে উত্তম একটি খেজুর গাছের ওয়াদাও করেছিলেন, কিন্তু আমি তাতেও রাজি হইনি, কারণ এই গাছটির খেজুর আমার অত্যন্ত প্রিয়। শুধু নবীজি নয়, বরঞ্চ অন্যান্য আরো ব্যক্তিবর্গ আমার কাছে এই খেজুর গাছটি ক্রয় করতে চেয়েছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করিনি। হে আল্লাহর বান্দা, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার কাছে এই খেজুর গাছটি কোনো মূল্যেই বিক্রি করতে পারবো না। সেই ব্যক্তি তাকে একটু লোভ দিয়ে বলল, তুমি ভেবে দেখো, এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিতেই প্রস্তুত। তুমি যদি চাও আমি তোমাকে এই লাল ঘোড়াটিও দিয়ে দিতে পারি, এবং আরব দেশে লাল ঘোড়ার দাম কতটা এটা তুমি নিজেও জানো। এমন ব্যাপক প্রস্তাব পেয়ে খেজুর গাছের মালিক মনে মনে ভাবতে লাগলো, সামান্য বাঁকা খেজুর গাছের বিনিময়ে যদি আমি এত কিছু পেতে পারি, তাহলে এত সুন্দর সুযোগ কেন আমি হাতছাড়া করব? কিছুক্ষণ ভেবে সেই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে এই খেজুর গাছটি বিক্রি করব, কিন্তু একটি শর্ত আছে। এই খেজুর গাছটির বিনিময় আমাকে 40টি খেজুর গাছ দিতে হবে। শুধু এতটুকুই নয়, 40টি খেজুর গাছ এক সারিতে এক জায়গায় এবং পাশাপাশি থাকতে হবে। সেই ব্যক্তি বলতে লাগলো, সামান্য একটি খেজুর গাছের বিনিময়ে 40টি খেজুর গাছের বাগান, একটু বেশি হয়ে যাচ্ছে না? সেই ব্যক্তি তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, কেন, তুমিই তো আমাকে বলেছিলে এর বিনিময়ে আমি যা চাইবো তাই দিবে, এখন কেন পিছু হটছ? সেই ব্যক্তি তার প্রতিউত্তরে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুমি যা চেয়েছো তাই হবে, কিন্তু আমাকে কথা দাও, আমি তোমাকে 40টি খেজুর গাছ দিলে তুমি আমাকে এই খেজুর গাছটি দিয়ে দিবে। তখন সেই খেজুর গাছের মালিক কসম খেয়ে বলল, আল্লাহর কসম, তুমি যদি আমাকে এই খেজুর গাছটির বিনিময়ে 40টি খেজুর গাছ দাও, তাহলে আমি তোমার কাছে এই খেজুর গাছটি বিক্রি করে দিব। খেজুর গাছের মালিকের সাথে কথা পাকাপাকি করে সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেল। নবীজির কাছে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতোই আমি সেই খেজুর গাছটা তার কাছ থেকে নিয়ে এসেছি, এবং উহা আপনার জন্য হাদিয়া, আপনি যেভাবে চাইবেন সেভাবেই খরচ করতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই জান্নাতের উত্তম খেজুর গাছটির প্রতিশ্রুতি দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, জান্নাতে তুমি অবশ্যই সেই উত্তম খেজুর গাছটি পাবে, এই বলে তাকে পাঠিয়ে দিল। এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছটির মালিক হয়ে গেলেন, তখন সেই খেজুর গাছটি গিয়ে ওই গরিব প্রতিবেশীকে দিয়ে দিলেন। সেই গরিব প্রতিবেশী খেজুর গাছটি পেয়ে অত্যন্ত খুশি হলো এবং শুকরিয়া আদায় করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য অনেক উপকার করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা লাইল নাজিল হয়।